শীতের সকাল, কনকনে ঠান্ডায় এক কাপ উষ্ণ চা জুটছে না কপালে, চুলা জ্বলছে না, সিলিন্ডার শূন্য, নেই এক ফোঁটা গ্যাস। মাসব্যাপী এলপিজি সংকটে এভাবেই ভুগছেন শহর মোফাজ্জলের বাসিন্দারা। নির্ধারিত দামে তো নয়ই, দ্বিগুণ দাম দিয়েও মিলছে না গ্যাস সিলিন্ডার। যদিও পরিসংখ্যান বলছে প্রতি মাসে গড়ে 1,30,000 থেকে 40,000 টন এলপিজি আমদানি হয়, আর গেল ডিসেম্বরে আমদানি হয়েছে 90,000 টন। আমদানির পার্থক্যে কিছুটা সংকট দেখা দেওয়ার কথা, কিন্তু বাজার বলছে ভিন্ন কথা। কেন এই দুরবস্থা, এর কারণ কি, কারা দায়ী? এসব প্রশ্নের পেছনের সত্য প্রকাশ করতেই আজকের আয়োজন। বিশেষ এই আয়োজনের সঙ্গে আছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আবু তাহের কুরাইশি। জনাব কুরাইশি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিপ্লবী বার্তার আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জনাব কুরাইশি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এলপিজি গ্যাসের যে নির্ধারিত দাম, সেই নির্ধারিত দামের তুলনায় 500 থেকে 600 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস। আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে এই এলপিজি দাম বৃদ্ধির আসলে কারণটা কি, আর হঠাৎই কেন এত দাম বৃদ্ধি? আপনাকে ধন্যবাদ। বিপ্লবী বার্তা যারা এই নিউজটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে এলপি গ্যাস বাংলাদেশের অর্থনীতি জ্বালানি চাহিদার মিটায়। আর আপনারা জানেন একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো জ্বালানি। আর যেহেতু আমাদের দেশে এলপিজিটা উৎপাদন হয় না, এটা 100% ইনপুট করে আনতে হয়। এখন এটার সদুত্তরটা ভালো দিতে পারবে কোম্পানি প্লাস জ্বালানি মন্ত্রণালয়। কেন লিকুইড আসতেছে না? আমাদের কি ইনপুট করতে সমস্যা, না বহিরাগত যে বাংলাদেশে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ওখানে ইরানের উপর নিষেধাজ্ঞা আছে, বিভিন্ন জাহাজ কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এর মধ্যে ওই রকম কোনো ঘটনা আছে কি না এটা আমরা সঠিক আসলে বলতে পারবো না। আমরা এইটুকু বলতে পারবো, বাংলাদেশে এখন এলপি গ্যাস 27টা কোম্পানি বাজারজাত করছে, তার মধ্যে মাত্র 7টা থেকে 5টা কোম্পানি চালু আছে, তাও রেশনিং হারে তারা খুব সামান্য গ্যাস দিচ্ছে, চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। দাম বাড়ার এটা সবচেয়ে বড় কারণ আমি প্রতিদিন ধরেন এক্সাম্পল দিই, আমি 100 গ্যাস বিক্রি করি, সেখানে আমি যদি সপ্তাহে 100 গ্যাস পাই, তাহলে বাকি 600 গ্যাসের কাস্টমার চাহিদা আমি পূরণ করবো কীভাবে? আপনারা জানেন সারা বাংলাদেশে এখন মানুষ এতটা আধুনিকায়ন হয়েছে, কেউ এখন আর গাছ কেটে লাড়কি বানাইয়া আর রান্না করে না। সুতরাং জ্বালানির উপর নির্ভরশীল, এলপিজির উপর নির্ভরশীল, দেশের এখন আধুনিক। সুতরাং শহর অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত, এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো ইন্ডাস্ট্রিতে, আমাদের যে ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রি চললে আমাদের বৈদেশে রেমিটেন্স আসে, সেই ইন্ডাস্ট্রিগুলোর 40% চলে আমাদের এলপি গ্যাস দিয়া। এখন যদি এলপি গ্যাস না আসে, আমাদের আরও ক্ষতি হবে, দাম আরও বাড়বে। সুতরাং আমি আপনার মাধ্যমে, বিপ্লবী বার্তার মাধ্যমে সরকার এবং কোম্পানিগুলো এবং বিআরসি যেটি বিষয়টা মনিটরিং করে, তাদের মাধ্যমেই জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করব অনতি বিলম্বে এইটার উপর দেখভাল করার জন্য। তবে আমরা এখন যেটা আমরা মনে করছি যে হচ্ছে এই যে শীতের সময়টাতে আমাদের এলপি গ্যাসের পাশাপাশি যে গ্যাস লাইনের যে সরবরাহ থাকে, আমরা দেখতে পাচ্ছি তিতাস অনেক সময় বিজ্ঞাপন দিয়েই বলে দেয় যে তাদের কাজ চলছে, শীতের কাজগুলো তাদের বেশি চলে। তো এই সময়টাতে আপনি কি মনে করছেন যে লাইনের গ্যাস সরবরাহ কমার কারণে এই এলপিজি গ্যাসের দাম বাড়ছে কিনা, বা এখানে কোনো সিন্ডিকেট তৈরি হচ্ছে কিনা? না, আপনারা জেনে থাকবেন আসলে কিন্তু ঠান্ডার কারণে গ্যাসের ফ্লোটা কিন্তু কমে যায়। আর যেহেতু এটা ড্রাই সিজন, বিভিন্ন সময় তিতাসও তাদের লাইনে কাজ করে কিনা আমি জানি না, বাট তিতাস আমাদের যে ধারাবাহিকভাবে এলপিজির যে কাস্টমারগুলো আছে, আর ন্যাচারাল গ্যাসের যত কাস্টমার আছে যেটা তিতাস নিয়ন্ত্রণ করে, তারাও গ্যাস পাচ্ছে না। ওরা গ্যাস না পাওয়ার কারণে তারাও এখন আবার এলপিজির উপর তাদের চাহিদা বাড়ছে, যার কারণে হঠাৎ করে চাহিদা এখন দ্বিগুণ হয়ে গেছে। সেই তুলনায় কোম্পানি থেকে কোনো আমরা প্রোডাকশন পাচ্ছি না, আমরা গ্যাস না পাওয়ার কারণেই আসলে মূলত এই দ্বিগুণ দামে গ্যাস বিক্রি হচ্ছে। ঠিক আছে, তবে আমি আপনার কাছে এতটুকু জানতে চাইবো যে যেহেতু শহরে তিতাসের গ্যাসের লাইনের একটা ঘাটতির জন্য হচ্ছে এরকমটা হচ্ছে, তবে গ্রামে কেন এমনটা দেখা দিচ্ছে? গ্রামে কেন এই সমস্যাটা মানুষ ভোগ করছে? না, ঘটনা 68,000 বর্গ মাইলের মধ্যে বাংলাদেশের 27টা কোম্পানিই গ্যাস সরবরাহ করে। এখন এর মধ্যে যদি 20টা কোম্পানিরই গ্যাস না থাকে,
তাহলে যে 5টা কোম্পানি তো এত লোকের 10 কোটি লোকের চাহিদা মিটাতে পারবে না। তা আপনারা জানেন বাংলাদেশে 20 টাকার পানিও 600 টাকা বিক্রি হয়েছে। একটা প্লেন দুর্ঘটনায় 30 টাকার পানি 600 টাকা বিক্রি হয়েছে, সেটাও দেখছেন। এখন যেটা বাংলাদেশে যখন থাকবে না সেটার দাম বেড়ে যাবে, এটা নিয়ন্ত্রণ করা এটা সরকারের দায়িত্ব। সরকার কেন দেখতেছে না, জ্বালানি মন্ত্রণালয় কেন দেখতেছে না, এটা আমি বোধগম্য নয়। তো এখন আমরা যতটুকু জানি যে আমাদের পুরো বাংলাদেশে প্রায় 10 কোটির উপরে মানুষ এবং 40% যে উৎপাদনমুখী কারখানাগুলো আছে এগুলো হচ্ছে এলপি গ্যাসের উপর নির্ভরশীল। তো এলপি গ্যাসের দাম এভাবে বেড়ে চললে, বাড়তেই থাকলে সেটা কি তাদের উপরে বা উৎপাদন প্রক্রিয়ার উপরে কতটা প্রভাব ফেলতে পারে? আপনি জানেন জ্বালানি হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই যে ইন্ডাস্ট্রিগুলা এলএনজির উপর নির্ভরশীল, এলপিজির উপর নির্ভরশীল, তারা বয়লার চালাতে পারবে না নিয়মিত। তারা বিদেশ থেকে যে গার্মেন্টসের অর্ডার আসে, গার্মেন্টসের বয়লার চালাতে না পারলে তারা সময় মতো গার্মেন্টসের প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারবে না। ডেলিভারি দিতে না পারলে এবছর কোনো রকম চললেও আগামীতে প্রোডাক্ট ক্ষতির কারণগুলো আমরা স্পষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি হলো জ্বালানি। এই জ্বালানিকে ধারাবাহিকভাবে চালু রাখা এটা গভর্নমেন্টের দায়িত্ব। আপনি এটাও জানবেন কয়দিন আগে নিউজ হয়েছে একটা গ্যাস 2100 টাকা বিক্রি করছে। আমরা এই ব্যবসায়ীকে নিন্দা জানাই, শ্রদ্ধার সাথে প্রত্যাখ্যান করছি এরকম ব্যবসায়ীকে। এটা যেমন উচিত নয়, তেমন আমাদের ব্যবসার ধারাবাহিকতা ঠিক রাখা, প্রোডাকশন ঠিক রাখা কোম্পানির দায়িত্ব। বিআরসি যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, ঠিক বিআরসি যেন কোম্পানিগুলোও এভাবে নিয়ন্ত্রণ করে। তো এখানে কি ডলার সংকট বা এলসি খোলার জটিলতা কোনো প্রভাব ফেলছে কিনা এই যে দাম বৃদ্ধির পেছনে, আপনি কি মনে করছেন? ডলার সংকট হতে পারে, কারণ আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে। গত বছরও এমন হয়েছে, এলপিজির এই সমস্যাটা হয়েছে, তো এই বছরও তার ব্যতিক্রম নয়। সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। ডলার লিকুইড আনতে হলে ডলারের প্রয়োজন। ডলার একটা কারণ, আরেকটা কারণ হলো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যুদ্ধের কারণে প্রায় 30টা জাহাজ কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটাও একটা কারণ হতে পারে। আর আমরা যতটুকু আগে জানতাম ইরান থেকে আমাদের কিছু মাল আসতো, সেটাও এখন বন্ধ হয়ে গেছে, এটাও একটা কারণ হতে পারে। তারপরেও আমি বলবো সরকারের এই বিষয়গুলোটার উপর গুরুত্ব দেওয়া খুবই জরুরি। আচ্ছা, তো আপনি কি মনে করছেন এখানে জ্বালানি মন্ত্রণালয়ের কোনো গাফিলতি আছে কিনা? হ্যাঁ, অবিশ্বাস করার কিছু নেই, কারণ স্বৈরাচারের দোসররা এখনও প্রায় 60 থেকে 70% এখনও প্রশাসনে রয়ে গেছে। তাদের যে কারসাজি নাই এটা উড়িয়ে দেওয়া যাবে না। সুতরাং সরকারকে আমি এটাও বলবো যে এই প্রশাসনকে স্বৈরাচার মুক্ত করা হোক, ভালো লোক দিয়ে প্রশাসন চালানো হোক, ভালো লোক দিয়ে মন্ত্রণালয় চালানো হোক, সৎ লোক দিয়ে ব্যবসা পরিচালনা করা হোক, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সংকট কেটে যাবে বলে আমি মনে করি। সততার কোনো বিকল্প নাই। ইনশাল্লাহ আমরাও সেটাই আশা করছি। দর্শক, এতক্ষণ ধরে আমরা জানছিলাম কেন এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে এবং এর সম্ভাব্য কারণসমূহ। আজকের আয়োজন এ পর্যন্তই। বিপ্লবী বার্তার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।